ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার পঞ্চম দিনে সকাল থেকেই মুখর ও প্রাণবন্ত পুরো ক্যাম্পাস। ভীতিকর পরিবেশ সৃষ্টি, হুমকি, প্রচারে বাধার অভিযোগ প্রার্থীরা করলেও ছাত্রলীগ তা অস্বীকার করেছে। অন্যদিকে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৬ ঘন্টা ভোট গ্রহণের সময়সীমা নিয়ে ছাত্রলীগ ছাড়া অন্য সংগঠনগুলো নানা আশঙ্কা করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ভোট গ্রহণের সময়সীমা নিয়ে সমস্যায় পড়বে না ভোটাররা। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। দীর্ঘদিন পর আসন্ন ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচনে সব সংগঠন ও প্রার্থীদের প্রচারণায় ক্যাম্পাস হয়ে উঠেছে মহামিলন মেলায়। নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচারণার পঞ্চম দিনে ক্যাম্পাসে প্রচার করেছে ছাত্রলীগ, ছাত্রদল, বাম ছাত্র সংগঠন সহ স্বতন্ত্র প্রার্থীরা। এদিন ছাত্রদল তাদের প্যানেলের প্রার্থীদের নিয়ে মধুর ক্যান্টিন থেকে ক্যাম্পাসে মিছিল বের করে। ডাকসু নির্বাচনে ২৮ দফা ইস্তেহার ঘোষণা করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংগ্রাম পরিষদ। ছাত্রলীগ বারবার আমাদের যে বিভিন্ন হলে প্রার্থী, বিভিন্ন হল এবং কেন্দ্রীয় সংসদে যারা প্রার্থী রয়েছে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছে। এটা তাদের মন গড়া এবং তাদের সাংগঠনিক দুর্বলতা ঢাকার জন্য তারা এই সকল অজুহাত দিচ্ছে এবং আমাদেরকে দোষারোপ করছে। গেস্ট রুম, গণরুম ও জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ সম্পূর্ণরূপে বিলোপ সাধন করা। সকাল ৮টা থেকে ২টার মধ্যে প্রায় ৪৩,০০০ ভোটারের ভোট শেষ করা সম্ভব হবে না বলে আশঙ্কা করছে ছাত্র সংগঠনগুলো। তারা যেন ভোটের টাইমটি বাড়ান, ন্যূনতম ৪ থেকে ৫টা করুক, নাহলে ভোট গ্রহণ সম্ভব হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা জাতির বিবেক, সেই জায়গা থেকে তারা যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা সাধারণ শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই তারা এই সকল সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। হলের ভোটারদের সংখ্যা মাথায় রেখে এই সময়ের ভেতরে যেন স্বাচ্ছন্দ্যে সুশৃঙ্খলভাবে সবাই ভোট দিতে পারে, সেটিকে মাথায় রেখে ভোটের ডেস্ক এবং ভোটের সংখ্যা নির্ধারণ করা হচ্ছে। বৃহস্পতিবার ছাত্র ফেডারেশন ও জাসদ ছাত্রলীগ সমর্থিত তাদের প্যানেল ডাকসু নির্বাচনের ইস্তেহার ঘোষণা করেছে। ডাকসু নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের ব্যানারে ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। এ যেন এক সাজ রব। ২৮ বছর ধরে নির্বাচন না হওয়ার যে কলঙ্ক, আগামী ১১ মার্চ ব্যালটের মাধ্যমে জবাব দেবে ভোটাররা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।